Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2025-এ মাধ্যমিক এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু গ্রামারের ধারাবাহিক ক্লাস চ্যানেলে আসছে। এই ক্লাসের ডেসক্রিপশনেও লিংক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে 30 ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, এই 30টি ফ্রেজাল ভার্ব কিন্তু তোমাদের দেখে যেতেই হবে। তাই প্রত্যেকটি ফ্রেজাল ভার্ব গুরুত্ব সহকারে খাতায় নোট ডাউন করে নাও এবং দেখে নাও কিভাবে আনসারগুলি লিখতে হবে, কখন টেন্স চেঞ্জ করতে হবে। সেগুলি না পারলে কিন্তু ফুল স্কোর করা যায় না, তাহলে কিন্তু হাফ নাম্বার পাবে তোমরা। আর যারা এই ক্লাসটি সম্পূর্ণ করছো তোমরা ইংলিশ গ্রামারে 3 মার্কস সিকিওর করে নিতে পারছো এখনই এই ক্লাসে। তাহলে চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বগুলি। দেখো, ফার্স্ট ফ্রেজাল ভার্ব লোয়ার। লোয়ার কথার অর্থ কি? লোয়ার মানে নিচের দিকে নামা, ডিক্রিজ হওয়া। তাহলে ফ্রেজাল ভার্ব কি হবে? ফ্রেজাল ভার্ব হবে ব্রিং, BRING, ব্রিং ডাউন। এসকেপ, স্কেপ কথার অর্থ পালিয়ে যাওয়া, হবে গেট অ্যাওয়ে, GET, গেট AWAY, গেট অ্যাওয়ে। সারেন্ডার, সারেন্ডার হবে গিভ ইন, সারেন্ডার, গিভ ইন। এবার আমরা দেখে নেব পরের ফ্রেজাল ভার্বগুলি। এন্ডিওর বা টলারেট। এন্ডিওর বা টলারেট এর ফ্রেজাল ভার্ব কি? এর ফ্রেজাল ভার্ব হলো বেয়ার উইথ, BEAR, বেয়ার উইথ। অথবা যদি তোমাদের অপশানে থাকে পুট আপ উইথ, তাহলে কিন্তু আনসার হবে পুট আপ উইথ। এবার দেখো পরের ফ্রেজাল ভার্বগুলি। মেনটেন, মেনটেন করা অর্থাৎ নিয়ন্ত্রণ করা। তাহলে কি হবে? ধরে রাখা কোনো কিছু, কিপ আপ, KEEP, কিপ UP, আপ, কিপ আপ। রিমুভ করা, রিমুভ ইয়োর কোট, রিমুভ করা হবে টেক অফ। কিন্তু এখানে দেখছো রিমুভের সাথে ইডি আছে, অর্থাৎ V2 ফর্ম লেখা আছে, তাহলে লিখতে হবে TOOK, টুক, OFF, অফ, টুক অফ। তা না হলে কিন্তু তোমরা হাফ নাম্বার পাবে। সারপ্রাইজ, সারপ্রাইজ কথার অর্থ কি? টেক অ্যাবাক। দেখবে একটা ডায়ালগ আছে, আই অ্যাম অবাক, সেই মনে রাখবে। অবাক কথার অর্থ সারপ্রাইজ হওয়া, বিস্মিত হওয়া, টেক অ্যাবাক। কম্পেনসেট, কম্পেনসেট কথার অর্থ কি? ক্ষতিপূরণ করা, তাহলে হবে মেকআপ। আমরা মেকআপ করি কেন? আমাদের কম্পেনসেট করা, যেখানে ক্ষতিপূরণ করা অর্থাৎ ব্রণ রয়েছে সেগুলি ঢাকার জন্য মেকআপ করা হয়, তাহলে মনে রাখবে কম্পেনসেট, মেকআপ করে দেওয়া। এন্ডেড রিলেশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো অপশন থেকেই। হ্যাঁ, সম্পর্ক শেষ হওয়া, কি? ব্রেকআপ। কজন আর হয়েছে জানাবে। এন্ডেড, তাহলে ব্রেকের এখানে ইডি রয়েছে, পাস্ট ফর্ম লিখতে হবে, লিখতে হবে BROKE, ব্রোক UP, আপ। তা না হলে কিন্তু তুমি হাফ মার্কস পাবে। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড হলো মেক আউট, MAKE, মেক OUT, আউট। ডায়েড, মারা যাওয়া, এখানে ইডি রয়েছে, তাহলে হবে PASSED, পাস্ট অ্যাওয়ে। এগুলি এখনই তোমরা খাতা পেন নিয়ে নোট ডাউন করে ফেলো। রিকভার, রিকভার হবে কাম ডাউন।
এই ভিডিওটি 2-4 বার শুনলেই কিন্তু তোমাদের এটি মুখস্থ হয়ে যাবে। এবার দেখো WORE ওর অর্থাৎ ওয়ারের পাস্ট টেন্স আছে, এই অর্থ হলো পরিধান করা, পোশাক পরা, অর্থাৎ পুট অন। পুটের যেহেতু 3টি ফর্মই এক, তাই পাস্ট ফর্মও কিন্তু পুট অন হবে। সেভ করা, সঞ্চয় করা হবে কিপ অ্যাসাইড, ASIDE। অথবা যদি কিপ অ্যাসাইড অপশানে না দেখতে পাও তাহলে অপশানে থাকবে লে বাই। এবার রোট হলো পুট ডাউন, অথবা যদি অপশানে পুট ডাউন না থাকে তাহলে থাকবে টেক ডাউন। এবার আমরা দেখব এফে কি রয়েছে। ডেসপাইস অথবা হেট দুটোরই ফ্রেজাল ভার্ব কিন্তু একই, কি লুক ডাউন আপন, LOOK লুক, ডাউন DOWN ডাউন আপন, লুক ডাউন আপন। এবার রাইজিং মানে কি ওঠা, অর্থাৎ বৃদ্ধি পাওয়া কোনো কিছু, এই যে গো আপ মানে উপরের দিকে উঠছে, কিন্তু রাইজের সাথে কি ING আছে, তাহলে আমাদের লিখতে হবে GOING, গোয়িং আপ। অ্যাভয়েড করা, এড়িয়ে যাওয়া, কিপ অফ, KEEP কিপ, OFF অফ। এবার কি অ্যাবলিশ, দূরীভূত করা, ডু অ্যাওয়ে উইথ, অ্যাবলিশ, ডু অ্যাওয়ে উইথ। চেজিং, তাড়া করা, চেজের সাথে কি আছে ING, তাহলে রানের সাথেও কিন্তু আমাকে ING যোগ করতে হবে, RUNNING যোগ করার সময় কিন্তু DN হবে, রানিং আফটার। রিজেম্বলস মানে একই রকম দেখতে হবে, টেক আফটার রয়েছে, যেহেতু রিজেম্বলের সাথে S আছে তাই আমাদেরকে লিখতে হবে টেক্স আফটার। এবং চ্যানেলে কিন্তু কিভাবে রাইটিং লিখতে হয় সেটিও কিন্তু ক্লাস আসছে, সেগুলির দিকে ফলো করো। ক্যাট এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, দ্য স্নেল ইম্পর্টেন্ট, এগুলির উপরও কিন্তু ক্লাস আপলোড আছে, আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লাসগুলিকে দেখে নাও, তাহলে কিন্তু সিনে তুমি ফুল স্কোর করতে পারবে। কন্টিনিউ হলো গো অন, যদি অপশানে দেখো গো অন নেই তাহলে থাকবে KEEP কিপ, ON অন, কিপ অন। রিজেক্টেড হলো টার্ন ডাউন, কিন্তু এখানে ED দেখতে পাচ্ছি তাই আমাদের লিখতে হবে TURNED, টার্ন ডাউন, DOWN, টার্ন ডাউন। স্প্রেড মানে কি ছড়িয়ে পড়া, ব্রেকআউট। যদি দেখো কোশ্চেনে হ্যাজ স্প্রেড আছে তখন লিখবে ব্রোকেন আউট। ফেল্ড, ব্যর্থ হওয়া, ফল থ্রু, কিন্তু ED আছে তাই ফলের V2 লিখবো আমরা, ফেল থ্রু। সাপোর্ট করা কাউকে, সাপোর্ট করার অর্থ স্ট্যান্ড বাই, পাশে দাঁড়ানো। ইন সার্চ অফ, কোনো কিছু খোঁজা, লুক ফর। আর যদি ইনভেস্টিগেট আসে তাহলে লিখবে লুক ইনটু। এই দুটো গোলমাল হয় না যেন সার্চ। মিটের পাস্ট টেন্স দেওয়া আছে, কাম অ্যাক্রস আমরা লিখতে পারবো না, লিখতে হবে কেম অ্যাক্রস। কজ, কোনো কিছু ঘটা, ব্রিং অ্যাবাউট, BRING, ব্রিং, ABOUT, অ্যাবাউট। ডু, কোনো কিছু করা, সমাধান করা, ওয়ার্ক আউট, ডু দ্য সাম, সেটি হবে ওয়ার্ক আউট দ্য সাম। এই ছিল 30 মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব 2025-এর জন্য। তোমরা ক্লাসগুলিকে ফলো করো, গ্রামার চ্যালেঞ্জ যে সিরিজ শুরু হয়েছে সেই ক্লাসগুলিকে দেখো, প্রসেসিং রাইটিং কিভাবে লিখতে হয়, কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়,
এই ক্লাসগুলি দেখতে থাকো। প্যারাগ্রাফ রাইটিং কিভাবে লিখতে হয়, এবছর কিন্তু প্রসেসিং রাইটিং খুব ইম্পর্টেন্ট, লেটার রাইটিং, অফিসিয়াল লেটার রাইটিং কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এবং অবশ্যই স্টোরি রাইটিং ক্লাস দেওয়া আছে কিভাবে স্টোরি রাইটিং লিখতে হয়, আনকমন স্টোরি রাইটিং আসলেও তোমরা কিভাবে লিখতে পারবে সেই নিয়ে কিন্তু চ্যানেলে ক্লাস আছে, এবং আরও ক্লাস আসবে। তোমরা যদি আজকে থেকেও এই চ্যানেলটিকে ফলো করো তাহলে আসন্ন এক্সামে তোমাদের প্রিপারেশান আরও বেটার হবে এবং রেজাল্ট আরও বেটার হবে। তাই দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।